না এটা কি মুসলমান পারে না? আচ্ছা গাছটা কি একজনের দরকার না সবার দরকার? তাহলে গাছের নামটা যদি বলে দেয় সবাই কি আমার কি অপরাধ হবে? চিনলে জরি না চিনলে খড়ি। এই পৃথিবীটা হলো পাঠশালা, বাবার শিকার কোনো শেষ নাই। কিন্তু এখানের মধ্যে দুটো লোক খালি একটু অহংকারী করতেছে। অহংকারী করিস না, আজ মল্লিক কাল 2 দিন কেউ কারোর কয় করে যাবে না। আপনি যেই সূরায় নামাজ পড়েন আমি সেই সূরাতে নামাজ পড়ি, এটা আমাদের কর্ম। কিন্তু এখানে কোন দুইজন মানুষ অহংকারী করতেছে, আমার এই করিতে ধরা খাইছে। আমি সাড়ে 13 বছর শিক্ষা করে আমি বাবা টাকা পয়সা কিছু পাই নাই। আমার এ বাবা যে একটা হাড্ডি দিয়েছে, সামান্য একটা হাড্ডি, কিন্তু তোদের কাছে সামান্য, আমার কাছে অনেক প্রিয়। অনেক কিছু করে ওটা দিয়ে আমি 13.5 বছর শিক্ষা করে এই রাউচন্ডেলের হাড় দিয়েছে, যে হাড্ডি দিয়ে মানুষকে বান মারা যায়, কুফুরি করা যায়, যে হাড্ডি দিয়ে মানুষের উপকার করা যায়, এটা দিয়েছে আমারে আমার গুরুদেবে উস্তাদে। না রাগ করলেন? আপনাদের দোয়া চাই আমি। না রাগ করছেন? চলে যাবো এখন। আমি সাপটা দেখে যান, আমি চলে যাই। আর গাছের নামটা বলে তো বলবো, গাছের নামটা তাহলে আমার দিকে লক্ষ্য করেন। 2 জন বেঈমানকে চিনা যাবে আর 5 জনকে আমি দোয়া দিয়ে যাব। আমাকে একটু দোয়া দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। এই যে গাছটা সাপে খায়, গাছটা বেজিতে খায়, গাছটা বেঙে খায়। গাছটার নাম হলো পরশমণি। এই পরশমণি গাছটা তুলে মা বেটিরা আল্লাহর রহমতে ব্যবহার করবেন, আমার মায়ের মতো, বলেন আলহামদুলিল্লাহ। আমি আরেকটা গাছের নাম বলি আপা, আমি আরেকটা গাছের নাম বলি। গাছটা হিন্দু পাড়ায় বেশি হয়, সকাল বেকাল পুজো করে। ধন্যবাদ কাকা। গাছটার নাম হলো তুলসী গাছ। তুলসী গাছ আর পরশমণি গাছ কয়টা হইলো? কথা কয় না কেন? কয়টা হইলো? দুটো। এই দুটো গাছ তুইলে আল্লাহর রহমতে শরীরে বাঁধেন। এই এলাকাতে 3 মাস থাকবো। এই সাতক্ষীরা টাউনে আমি 3 মাস থাকবো। বাস টার্মিনাল আছি, ঢাকা থেকে আইছি, 13 দিন হয়েছে। এলাকার যত সাপ আছে ধরা পড়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। সেটাকে দেখা হয়েছে। আমি ফোন নাম্বারটা ভাইরাতে দিয়ে যাবো না, একটা কার্ড ভিজিটিং। এখন মোবাইলের যোগাযোগ, যদি কোনো জায়গায় সাপ থেকে আমাকে জানাবেন। কারোর যদি বান টান মারে, কুফুরি করে, আমার একটু জানাবেন, উপকার করে দেবো। টাকা খাই না, উস্তাদের মানা। যা একটু চলে যায়, একটু দোয়া করবেন। না এটা মুসলমান বাড়ি, খালি একটু দোয়া করবেন। না বাবা দেখ কি বাজে পেঁচ মারে, রাখ খালি কথা কই, খালি দেখছিস খালি কথা কই। এটা লেজ বাবা, মানুষ মানে হাঁস মুরগি অত আঘাত করছে, এই জন্য লেজ পড়ে গেছে। ভয় নাই আল্লাহ। খুশি আছেন? কথা বলেন না কেন? খুশি? ওটার বাচ্চাই ওটা, ওটার বাচ্চাই এটা। খুশি তো আপনারা? তাহলে ওটা দেখিয়ে চলে যাই। রাগ করলেন? পরশমণি গাছটার নাম আর কি গাছ? তুলসী গাছের নাম বলছি কিনা? এখানে না বাবাজি, আমি যদি ছাড়িয়ে দিই তাহলে যাবে। যদি বলেন যে দেখেন ছাড়িয়ে, তাহলে ছাড়িয়ে দিতে হবে। বাচ্চা গাছ আছে ভাই, আমরা তো খেলা দেখাই না যে বিনবাসী বাজাবো। আমি তো প্রথমেই বললাম আমরা খেলা দেখাই না। যদি বলেন না না একটু চলে যা, যারা খেলা করে মা তারা বাদ্যা, তারা চাইল তুলে খেলা করে, গান করে, তাবিজ বেশ আছে না লাগা, ওরা আলাদা পার্টি। একটু চলে যায়। এই যে এখানে 2টা লোক, এখান থেকে 2টা লোক, আর এই পাশ থেকে 3টা লোক সত্য কথা বলছে। আর এই পাশ থেকে তো ভাই আপনি যে গাছের নামটা বললেন পরশমণি আর তুলসী, কিন্তু তুলসী গাছটা চিনলাম, আমরা তো পরশমণিটা চিনলাম না। কিন্তু মিশা কথা কইস না, গাছটা তত দরকার না লাগুক। আমি সাপ ধরি, আমি জংলায় চলি, আমার কি গাছটা দরকার লাগে না? কথা বলে এই বিষাক্ত কাল সাপ আমি মাথায় নিয়ে বললাম, বুকে নিয়ে বললাম, আল্লাহ থাকি। আপনাদের আমি পয়সা নিতে আসি নাই বাবা। আচ্ছা আপনাদের এলাকায় কি মসজিদ নাই? কথা বলে কোন দিকে মসজিদ? যে ব্যক্তি 5 টাকা মসজিদে দান করবে, এই মাটির বুকে হাত দিয়ে বললাম, কুল্লে নাফসিন জাগাতুল মউত, মৃত্যু সবারই আসবে। এই মাটি হাতে নিয়ে বললাম, আমি গাছ দিয়ে কখনো টাকা খাবো না। বলেন সুবহানাল্লাহ। 5 টাকা কোথায় দিতে বলছি? মসজিদে। আজকে না, কি বারে জানেন? শুক্রবার। ধন্যবাদ বাবা। শুক্রবারে কি 5 টাকা দেওয়া যাবে না? গাছটা নিয়ে যা, আমি একটু দিয়ে চলে যাই, একটা পরিচয় রাখার জন্য। তাহলে এখানে 3টা মুরব্বী আছে, বাবার বয়সী লোক, আর কিছু ভাইয়েরা আছে আমার ছোট ভাইয়ের মতন, আর কিছু মায়েরা আছে আমার মায়ের সমতুল্য, কিন্তু ছোট বোনের মতো লোক আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি কিছু লোকের গাছটা দেবো পরিচয় রাখার জন্য। সবাইকে না, হাতের 5টা আঙ্গুল সমান না, এখানে সবার মনে এক না। কেউ মসজিদে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে, আমার জুতা পাল্টে এলিয়ে আসে। আছেন এরকম লোক? ফিটকারি করিস না। আপনাদের এলাকার মেহমান আইছি, খালি একটু দোয়া করবেন। আমরাও মসজিদে নামাজ কালাম পড়ি, আমরা ওয়াজ মাহফিলে যাই। এ বাবাজি আপনাদের এলাকাতে বড় মাওলানা আইছিল, সে যশোরে গেছিলাম বাবাজি আপনাদের দোয়ায়। মুখে নিয়ে গেছিল সভাপতি, মনে রাখলাম গাছটা। এই যে দিয়ে যায়, এই যে কয়েকজনকে আমি দিয়ে যাও, সবাইকে না। কারণ চিনলে জড়ি, না চিনলে খড়ি। ওই সাপটা বাইর করার আগে আমার শরীর বন্ধ করতে হবে। আমার যদি শরীর বন্ধ না করি তাহলে আমার বিপদ হয়ে যাবে। হাতের বাদনটা ছাড়েন, তোদের শরীর বন্ধ করাবো আমি গাছ দিয়ে। আমার গাছ শরীর কেটে আমি শরীরে ঢোকাইছি, আমার বাইরে দিয়ে কোনো গাছ নাই।
এই জন্য আমি বাবা আমার শরীরটা বন্ধ করবো না, রাগ করলেন? না না হাতের বাদনটা ছাড়েন সবাই। এখানে দুইজন, কয়জন? এই দুইটা লোকের আমি মন ভালো বললাম না, টাকা হইলে কিন্তু হজ করা যায় না। এই দুইটা লোকের চেহারা দিকে যান, আজকে ধরা খাই গেছে, সারা জীবন পরের ক্ষতি করছে, আজকে আমার ফান্দা পড়ে গেছে, এখন দেখে যা টুকলান এইটুক এই যে গাছটা লিয়ে যান, খালি একটু দোয়া করবেন। আজকে সাধারণ পরিবেশ হয়েছে, আজকে বাবা চিন্তাছেন না, আমাদের নেতার বাড়ি হয়েছে, সিএনএর বাড়ি, কমিশনার বাড়িতে আমাদের নিয়ে যায়, ডিসি পুলিশের বাড়িতে নিয়ে যায়। আজকে মাং নাইছি তো গ্রামে ঢুকছি, আজকে দাম দিতেছেন না, সবাই হাতের বাঁধনটা ছাড়েন। আমি গাছটা কিছু করে দিয়ে যাব, যার এখন ব্যথা আছে আল্লাহ এখন মাফ করবে, বলেন সুবহানাল্লাহ। আমরা বড় বড় মাওলানাদের বাড়ি যাই, এ বাবাজি বড় বড় প্রতাপশালীর বাড়িতে যাই, আমাদের দোয়া করে কাজ করে দেই। কি নামটা গ্রামের এখানে? কামাল না আপনাদের গ্রামের নামটা কি? কামাল না কামাল কামাল পলাশপুর বলে না কামালনগর কামালনগর আল্লাহ রাসূল মানে দুইটা দুই সাইডে বলছে। কামালনগর ও জেলা না এখানে বলছিলেন এটা আলাদা, হ্যাঁ ওইটা আলাদা আর এটা কোন জায়গা ধরে? এটা পলাশ কামালনগর আর ওইটা পলাশপুর। তাহলে দোবাটি লুবি থেকে আইছেন, আমি রাগ করলেন? আমি তো দুবার বুঝতে পারছি। আল্লাহ রাসূল, আল্লাহ কাফি, আল্লাহ শাফি, আল্লাহ মাফি। কারো হাত জ্বলে, পা জ্বলে, ডায়াবেটিস, ব্যথা, শরীর জ্বালা পুরা করে, পারিবারিক ঝামেলা, বাড়িতে অশান্তি, শত্রু উস্কুন, সংসারে ঝাই ঝামেলা, আল্লাহ মাফ করার মালিক আপনি, বলেন আলহামদুলিল্লাহ। যত বড় কঠিন রোগ থাক, খালি আল্লাহর রহমতে এই গাছটা শরীরে বাঁধবেন, বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহকে, এই যে নিজকে নিজে আল্লাহ মনে করিস না, এই বাবাজি বড় ডাক্তার মনে করিস না আমারে, এই বাবা ডাক্তারে করে ডাক্তারের কাজ, আমি করি আমার কাজ, অহংকারে করিস না। গাছটা দেওয়ার আগে সবাই কি মুসলমান না? গাছটা দেওয়ার আগে সবাই একটাবার পবিত্র মুখে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর নামটা উচ্চারণ করছেন বিসমিল্লাহ বলে, আমাকে একটু ডাইনারটা দেখান তো, ডাইনারটা দেখা বিসমিল্লাহ বলে। ঘৃণা করতেছেন? রাগ করলেন? ডাইনারটা দেখান, আমি গাছটা হাতে দিয়ে যাই, খালি একটু দোয়া করবেন সবাই, একটু হাতটা মালা বিসমিল্লাহ বলে। ছেলে ফেলের লেগে, মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির লেগে সঙ্গে রেখে দিবেন। ভাইয়ের যে বাড়ি মার দোয়া আছে, কিছু উপকার আমি করে দিয়ে যাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। ওটা তুলে নিলাম, ওটা তুলে নিলাম, ওই নিয়মটা শুনে যাবেন, কিভাবে রাখতে হবে। গাছটা কারো কাছে বিক্রি করবেন না, অনুরোধ করলাম, এটা জেনতেন জিনিস না, খালি ভাই হিসাবে, মা হিসাবে উপকার করে দিয়ে যাই, সন্তানের মতন আপনাদের। আমি না রাগ করলেন? দূরও দিলাম তো দোয়া রাখেন কাকা, নামাজি লোক আমাদের মতন বয়সটা দেখলে আমাদের ভাগ্য লাগবে, সঙ্গে রেখে দিবেন ব্যথার জন্য। দূরও দিলাম কাকা, সঙ্গে রেখে দিন মা, পড়ালেখার জন্য, লেখাপড়া ভুল হবে না। দূরও দিলাম ভাই। এখানে আপনার মা এসে, নিয়ম কানুনটা শুনবে, মা এসে এখানে যারা গাছটা পাইছে, এই যে যারা গাছটা পাইছে, গাছটার নিয়মটা শুনবে, নিয়মটা হলো আসল, নিয়মটা বলবেন, এর মনে তারা আছে, নিয়মটা শুনবে। একটা গ্লাস পানি নিয়ে এসেন এখন, নীরবে পারছেন না। আমি যখন চলে যাবো গুছিয়ে, তখন আমি দুটো কথা বলে দেবো, পানিটা পুড়িয়ে দিয়ে যাবো। আর এই যে নিয়মটা আমি বলে দিই, নিয়মটা শুনে যাবেন, কিভাবে রাখতে হবে আমি তুলে দিই 2 মিনিটে, কোন জায়গায় রাখবেন শরীর। এই যে আমি নিয়মটা বলে দিই, খালি মুরব্বীর সম্মানে, আর এই ছোট ভাই সম্মানে আরো দুটো মুরব্বী আছে, ওনাদের সম্মানে বইছি, খালি একটু দোয়া করবেন। এই যে গাছটা যারা পাইছেন, সত্য কথা বলবেন, সবাইকে বিশ্বাসে নিছেন? হ্যাঁ বিশ্বাসী। এই গাছ কোরআন সত্য, মানুষ মিথ্যা, গাছ কোরআন মিথ্যা না। কিভাবে গাছটা রাখবেন শরীরে আমি বলে দিই, তাবিজ ছাড়া কোন জায়গায় রাখতে হবে কয়ে দিই, পলিথিনের মাঝে নেবেন ঠিক, কিন্তু কোন জায়গায় রাখবেন আমি বলে দিই। আচ্ছা গাছটা যারা পাইছেন, আমি আবারও বলতেছি, সবাইকে বিশ্বাসে নিছেন? কথা 2বার বলছি। এই গাছটা নিয়ে সব জায়গা যাবি, সব কিছু খাবি, খালি একটা ফল আপনারা মাইনে চলবে, 3 মাস 3 দিন একটা ফল খাবি না। 3 মাস 3 দিন ফলটা না খেলে কি আমরা মারা যাবো? না। ফলের নামটা বলে দিয়ে যায়, মা বেটিরা ভাইয়েরা শুনে যান, বলেন আলহামদুলিল্লাহ। এটা চেনতেন গাছ মনে করিস না। এই বাবা যদি কিছু না জানতাম, 3-4টা লোক নিয়ে আমি ঘুরতাম না, কিছু জানি বলে তাদেরও আমি শিখাইতেছি, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলে মেয়েদের স্কুলে মাদ্রাসায় দিচ্ছেন না, আমাদের ছেলে সন্তানদের আমরা সাবদরা শিখাইতেছি। এটা আমার আপন ভাইস্তা, সাবদরা শিখাইতেছি। ইচ্ছে করলে একটা স্কুলে ছাত্র বানাইতে পারতাম, কারণ আমাদের ভিতরে বাবা মাস্টার আছে, আমাদের ভিতরে বাবা নামাজি ব্যক্তি আছে অনেক। সবাই মুট করেন বিসমিল্লাহ বলে। এই যে কি বাজার রাখবেন কইয়ে দেই, আল্লাহ রাসূল বিসমিল্লাহ, কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুল্লা দিনে কেউ নাই, এটা মুসলমান পাড়া। গাছটা যারা যারা পাইছেন, আমি একটা দাগ দিছি না বাবা, গাছটা যারা যারা পাইছেন
সবাই ডাইন পাটা সবাই দাগের উপরে দেন, শর্টকাটে করেন, ডাইন পাটা দাগে দেন। আর কাকার কিছু ব্যথা আছে, গোলাম রাখছে বলে তো মানা মারে দেওয়া দুটো জিনিস কাটবে, দুর্বল আর ব্যথা, বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমার এই পাশে আসেন, এই পাশে। পরিধি খালি ছোঁয়া দেবো আপনার। আস্তে আস্তে হাঁটতে পারবেন না কাকা? এখন আসতে পারবেন না? আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে। এখানে এখানে দিছি বাবা, এখানে দেই নাই, বিসমিল্লাহ করে দেন। আর একটু দোয়া করবেন ভাই। একটু এখানে বসেন কাকা। গেলেন অ্যাক্সিডেন্ট করছিলেন নাকি? বসেন একটু, বিসমিল্লাহ। এই যে তোমরা গাছ যারা না পাইছো মা, তোমরা পিছনে থাকো। আর যারা গাছ পাইছো মা বেটিরা, তোমরা সবাই দাগে পাড়া দিয়ে নিয়মটা খালি শুনে চলে যান। নিয়মটা আমি 1 মিনিটে শেষ করতেছি। বড় ভাই গাছ পাইছেন, আগে আসেন। কাকা একটু দাঁড়াইতে হবে 1 মিনিটের জন্য। একটু না ওখানে দাঁড়াইতে হবে। কিছু ব্যথা আছে, আমি ঝাড়া মারিয়ে দিয়ে যাই। বড় ভাই ডাইন পাটা দাগে দেন। কথা বলবেন না, অনুরোধ করলাম। নিয়মটা শুনেন মা, আমাদের কাজ আছে। আমরা সাপ ধরতে নামছি, আমরা খেলা নিয়ে আসি না বেটি। গাছটা যারা পাইছেন, আচ্ছা মাফ করার মালিক কে? আল্লাহ। আমি একটা উসিল্লা, এই গাছটা নিয়ে মোড়াবাড়ি, বিয়াবাড়ি, কবরস্থান, শ্মশান ঘাট, পাক জায়গা না পাক জায়গা যাবেন, খালি কাঁচা পেঁয়াজটা খাবি না। কি পেঁয়াজ? ব্যথা এখন যাবে গা, বলেন আলহামদুলিল্লাহ। বড় বড় ওই যে বড় বড় পাহাড় থেকে আমরা পড়ে যাই, বড় বড় গাছা থেকে পড়ে যাই, সাপ ধরতে যাই, এই গাছের দ্বারা আল্লাহর রহমতে বিষ ব্যথা চলে যায়, বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটু মুখ করেন বিসমিল্লাহ বলে। গাছটা যারা পাইছেন, এই যে হিসাবটা দেখি আমি চলে যাইতেছি। কিন্তু এখানে দুইটা লোকের সত্য কথা বলছে, স্পষ্ট করতেছে মনে মনে যে ভাই আপনি যে কাঁচা পেঁয়াজ খেতে মানা করলেন, আমরা কিছু মানুষ আছি, মানুষের ভুল হইতেই পারে, যদি মনের ভুলে কাঁচা পেঁয়াজটা খেয়ে ফেলি আমাদের তো ক্ষতি হবে। এটার কি ব্যবস্থা নাই? আছে। আল্লাহ যেমন আগুন দিচ্ছে নিবাইতে, আবার আল্লাহ পানিও দিচ্ছে, দেখো না? আবার কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে। এটা কোন টাউন বলেন আপনারা? এটা সাতক্ষীরা বড় টাউন না? ওরা বাজার তো অনেকগুলোই আছে, বাজারে টাউনে কিছু দোকান আছে ভাই, হাজার হাজার, কিছু না। এইসব গুলির ভুসি বেছে, সাবুদানা বেছে, টুক মাছ সেকেন্ড বেছে, এরকম দোকান নাই? এই ওইসব দোকানে যাই বলবা আমাকে ছোট্ট একটা বিজয়মণি ফল দেয়। কি ফল? 1000 টাকা লাগবে না। কত টাকা মোবাইল নষ্ট করে ফেলে, কত টাকার পান খাই ফেলে, কত টাকা সংসার যায় কিনা বাবা? এত টাকা লাগবে না, আমাকে একটু দোয়া রাখবেন। 30 টাকা 30 টাকা, কয় টাকা? আপনি কই মন শুরু করতেছে, টাকাটা কি আমি চাইছি? আপনার কাছে আজকে নাই, আমি বাড়ির এখানে আছে, 9 দিনের টাইম দিলাম। কয় দিনের? আচ্ছা 9 দিনে কি 60 টাকা হবে না? এই বিজয়মণি ফলটা কিনে দয়া করে এই পরশমণি গাছটার সাথে মিলিয়ে পলিথিন কাগজে বাইন্ধে আল্লাহর রহমতের সঙ্গে রেখে দেন। আপনার কাঁচা পেঁয়াজ খেলেও কোনো ক্ষতি নাই, বলেন সুবহানাল্লাহ। তারা করলেন আমার এই পর্যন্ত কথা শেষ এখন। সবাই একটু ডাইন করে দাগে দিয়ে দুয়া ডালিয়ে চলে যান। এখানে কোন ব্যক্তি সাবের বলে দাঁত নাই, 2 জন দেখে যাচ্ছে চেহারাটা, মানে এই করিতে ধরা খেয়ে গেছে। হাজার হাজার মানুষের উপকার করে এসেছি, দেশ বিদেশে চলি আমরা, ভারত বাংলাতে যাই, সারা দেশে ঘুরি আপনাদের দোয়ায়। এই যাই সাবের বলে দাঁত নাই না, তোলা নেটুক। সবাই একটু মুখ তো বিসমিল্লাহ বলে। সবাই কি আল্লাহর উপরে ভরসা করে নিছেন না? আমি আল্লাহর উপরে ভরসা করে দিছি, বলেন আলহামদুলিল্লাহ। এখানে 2 জন আর এখানে 1 জন আছে। এখানে 3টা লোকের সত্য কথা বলতেছে মনে মনে। কোস্তাদ না আমাকে গালি দিই নাই, কষ্ট করতেছে কি জানেন বাবা? যে আপনি যে ফলের নামটা বললেন বিজয়মণি ফল, কেউ চেনবে কেউ চেনবে না, কেউ আনবে কেউ আনতে পারবে না। আপনি সাপ ধরেন, আপনার কাছে কি ফলটা নাই? আমার কাছে বাক্স ভর্তি আছে। আমি যদি একজনকে একটা মাংনা দেই, কি চিনিয়ে দেই, আমার কেউ ফরত হবে? 5টা টাকা কোথায় দিতে বলছিলাম? আল্লাহর ঘরে মসজিদে কারা দিবি? আল্লাহকে ডানেরটা তুলে দেখেন তো দেখি, সবাই পারবে? হাত নামান বিসমিল্লাহ বলে। খালি বাবার সম্মানে, আর এই বাবার সম্মানে, আর এই যে একজন ভাই দাঁড়াইছে, এই যে ছোট ভাই, কিছু মায়ের আমি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। খালি সবাই হাতটা মেলান বিসমিল্লাহ বলে, হাতটা মেলান। ভিডিও করছিস কেন? ভিডিও করতে বারণ করি না তোর? এই বন্ধ করে, আপনার সে বান জায়গা